পাসপোর্ট অফিসের কাউন্টার থেকে ফেরত গিয়েছে, কিন্তু সেই একই ফর্মে দালালকে টাকা দেওয়ার পরে পাসপোর্টটা হয়েছে, এরকম প্রমাণ দিবেন। এই মুহূর্তে এখানে নাকে খত দিয়ে যাব। আমাদের পাসপোর্ট অফিসের চারপাশে যে প্রতারণা করে, আমার হাতের ডান পাশে বেশ কিছু দেখবেন ছাতা নিয়ে বসে থাকে। এই ছাতাগুলো উচ্ছেদ করার জন্য আমরা প্রতি মাসে আমরা কি করি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করি। ইভেন গতকালকে আমি নিজে শেরেবাংলা নগর থানার ওসির মাধ্যমে ছাতাগুলো উচ্ছেদ করেছি গতকালকে। আজকেও যখন অফিসে আসতেছি তখনই দেখেছি আবার ছাতাগুলো বসে গেছে। যেই পাসপোর্ট পাওয়ার জন্য কল ডেট দেওয়া থাকে, প্লিজ ভাই এটা জাতিকে জানাবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের কর্মচারী, মানুষের কাছে দুয়ারে দুয়ারে যে সেবা দিয়ে আসবো। এখানে প্রত্যেকটা মানুষের সমস্যা আমরা অ্যাকনলেজ করি। যারা পাসপোর্ট পাওয়ার কথা 22 দিনে, সেই পাসপোর্ট তারা পেয়ে যাচ্ছে 15 থেকে 16 দিনে। তার মানে আমরা 1 সপ্তাহ আগে পাসপোর্ট দিচ্ছি। যেই পাসপোর্ট পাওয়ার কথা 11 দিনে, সেই পাসপোর্ট পাচ্ছে 4র্থ ওয়ার্কিং ডেতে। তার মানে আমরা 7 দিন আগে পাসপোর্ট দিচ্ছি। যেই পাসপোর্ট পাওয়ার কথা 72 ঘন্টায়, সেই পাসপোর্ট পাচ্ছে সর্বোচ্চ 12 ঘন্টায়। সুতরাং কোনো প্রতারকের প্রশ্রয় নেওয়ার কোনো দরকার নাই যে পাসপোর্টটা আগে পাওয়ার জন্য। আর এখন আরেকটা বিষয় দেখেন, এখন কিন্তু কোনো রকমের তদন্ত হয় না, শুধু এনআইডি অনুযায়ী পাসপোর্ট হয়। সুতরাং এখন কিন্তু অ্যাটেস্টেশন লাগে না, এখন কিন্তু 4 পৃষ্ঠার হাতে লেখা ফর্ম পূরণ করতে হয় না। এখন ঘরে বসে অনলাইনে ব্যাংকে টাকা জমা দেওয়া যায়, ঘরে বসে ফর্ম পূরণ করা যায়। এই বিষয়গুলো কিন্তু অনেক স্মুথ, কেউ বুকে হাতে বলতে পারবেন না। নিজে অথবা নিজের কোনো আত্মীয় স্বজন মোস্ট রিসেন্টলি অথবা গত 2 বছরের যৌক্তিক কোনো কারণ ব্যতীত আমাদের কাউন্টার থেকে ফেরত গিয়েছে। একটা চ্যালেঞ্জ ভাই দিয়ে যাই, পাসপোর্ট অফিসের কাউন্টার থেকে ফেরত গিয়েছে, কিন্তু সেই একই ফর্মে দালালকে টাকা দেওয়ার পরে পাসপোর্টটা হয়েছে, এরকম প্রমাণ দিবেন। এই মুহূর্তে এখানে নাকে খত দিয়ে যাব। এখানে যারা দালালি করে, ওর দাদা দালালি করছে, যে আমরা কেন ওদেরকে উচ্ছেদ করি। আতঙ্ক না, ওদের আতঙ্ক না। ঘটনা হলো যে ওরা ভাই একজন মহিলারই বকা দিল, এটা কি আপনি আতঙ্কিত হবেন না? একজন মহিলা এসে আপনাকে বকা দিল, আপনার মনে করেন আপনার সাথে আপনার কি আছে, অধীনস্থ কর্মচারী, আপনি আতঙ্কিত হবেন না? কথার কথা, এটা আতঙ্কিত হওয়ার কিছু বিষয়টা একটা মানিজ্যতের বিষয়। এদেরকে রুট আউট হওয়াটা আমরাও চাই। গত 12 মাসে আমাদের কতজন অফিসার সাসপেন্ড হয়েছে? গত 12 মাসে আমাদের কতজন অফিসার কতজন কর্মচারী বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছে? ঠিক আছে, তো আমাদের এই বিষয়গুলো চলমান আছে ভাই। কারো মনে করেন অসৎ উপায়, চাকরির নিয়ম বহির্ভূত কাজ করে কোনো সুস্থভাবে চাকরি করার কোনো সুযোগ নাই। সে আজকে করবে, কাল করবে, তৃতীয় একদিন ধরা পড়বে। ধরা পড়ার পর প্রতিটা জায়গায় আমলে নেওয়া হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে।